আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকের পর্বে ইসলামিক কুইজ থেকে মিল ও অমিলের গোলক ধাঁধা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা প্রবেশ করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের মধ্যে একটা বিশেষ মিল আছে, সেটা কি? উত্তর: হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম কবুল করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে প্রথম ইসলাম কবুল করেন। কুরাইশ, লাহাব, কাফিরুন এর বিশেষ মিলটা কি? উত্তর: কুরাইশ, লাহাব, কাফিরুন এর বিশেষ মিলটা হলো তিনটি কোরআনের সূরার নাম: সূরা আসর, সূরা কাউসার, সূরা আন-নাসর। এই তিনটি কোরআনের সূরার মধ্যে একটি বিশেষ জায়গায় মিল আছে, সেটা কি? উত্তর: সূরা আসর, সূরা কাউসার, সূরা আন-নাসর। এই তিনটি কোরআনের সূরার মধ্যে বিশেষ মিলটা হলো তিনটি সূরায় তিনটি আয়াত বিশিষ্ট। পরের প্রশ্ন: মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিমের মৃত্যু, ঘটনাগুলির মধ্যে একটা বিশেষ জায়গায় মিল আছে, সেটা কি? উত্তর: মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিমের মৃত্যু, ঘটনাগুলির মধ্যে বিশেষ মিলটা হলো তিনটি ঘটনা অষ্টম হিজরিতে ঘটেছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনার দিক থেকে এদের মধ্যে একটা বিশেষ মিল আছে, সেটা কি? উত্তর: খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনার দিক থেকে এদের মধ্যে বিশেষ মিলটা হলো তিনজনই ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির পরে পরেই ইসলাম গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন: হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দিক থেকে এদের মধ্যে একটি বিশেষ মিল আছে, সেটা কি?
উত্তর, হযরত নূহ আলাইহিস সালাম ও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দিক থেকে এদের মধ্যে বিশেষ মিলটা হলো তাঁরা দুজনেই ছিলেন রাসূল এবং দুজনেই 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। পরের প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মদিনায় প্রবেশ হওয়া ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হওয়া তিনটি ঘটনার মধ্যে সময়ের দিক দিয়ে একটি বিশেষ মিল আছে, সেটা কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়া, মদিনায় প্রবেশ হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হওয়া তিনটি ঘটনার মধ্যে বিশেষ মিলটা হলো তিনটি ঘটনায় রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঘটেছিল। কোরআনের প্রথম ওহী নাজিল হওয়া, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন তিনটি ঘটনার মধ্যে একটি বিশেষ মিল আছে, সেটা কি? উত্তর, কোরআনের প্রথম ওহী নাজিল হওয়া, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন এই তিনটি ঘটনার মধ্যে বিশেষ মিলটি হলো তিনটি ঘটনায় রাত্রিবেলায় ঘটেছিল। পরের প্রশ্ন, নামাজে রুকু করা, সিজদা করা, সালাম ফিরা এই তিনটির মধ্যে একটি বিশেষ মিল আছে, সেটা কি? উত্তর, নামাজে রুকু করা, সিজদা করা, সালাম ফিরা এই তিনটির মধ্যে বিশেষ মিলটি হলো তিনটি ফরজ। পরের প্রশ্ন, জুমআ, কিয়ামত, বিদায় হজ এদের মধ্যে একটি বিশেষ মিল আছে, মিলটা কি? উত্তর, জুমআ, কিয়ামত, বিদায় হজ এই তিনটির মধ্যে বিশেষ মিল হলো তিনটি শুক্রবারের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের মধ্যে একটি বিশেষ মিল রয়েছে, সেটা কি? উত্তর, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের মধ্যে বিশেষ মিলটা হলো তিনজনেই সর্দার হিসাবে ঘোষিত। শহীদদের সর্দার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি রমণীদের অর্থাৎ জান্নাতি নারীদের সর্দার হচ্ছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকল নবীদের সর্দার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরের প্রশ্ন, জিহাদ, যাকাত, আজান তিনটির মধ্যে একটি বিশেষ মিল আছে, সেটা কি? জিহাদ, যাকাত, আজান তিনটি বিষয়ের মধ্যে বিশেষ মিলটি হলো তিনটি বিষয়
দ্বিতীয় হিজরিতে সূচনা হয়েছিল। পরের প্রশ্ন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবাদের মধ্যে একটি বিশেষ মিল আছে, সেটা কি? উত্তর, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিন সাহাবার মধ্যে বিশেষ মিল হলো তিনজনেই মুতার যুদ্ধের সেনাপতি ছিলেন এবং তিনজনেই মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। সম্মানিত সুধী, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি অপর বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে ইনশাআল্লাহ। আজকে এখান থেকেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।